চৌহাট্টা পয়েন্টে তারা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন। আসামিদের গ্রেপ্তারের দাবিতে আপনারা জানেন গত কয়েকদিন আগে ঢাকায় কিন্তু গুলি করা হয়, চিকিৎসাধীন অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করে। তার প্রতিবাদে এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা কিন্তু রাজপথে নেমেছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছে। সিলেট নগরীর যে চৌহাট্টা রয়েছে সেই চৌহাট্টা এলাকায় আজকেও এই নেতাকর্মীরা তারা বিক্ষোভ মিছিল করছেন, প্রতিবাদ সভা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারা কিন্তু রয়েছেন, যাতে করে আমার নম্বরটা দিন। একটু আগে দেখেছিলাম সে শিবিরের একটি বিক্ষোভ মিছিল, আরেকটি বিক্ষোভ মিছিল কিন্তু আসছে এই সিলেট নগরী যে চৌহাট্টা রয়েছে সেই চৌহাট্টায় কিন্তু জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। একটু পরেই কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল বের হবে, প্রতিবাদ সমাবেশ হবে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বিক্ষোভ মিছিল এসেছে কোর্ট পয়েন্ট থেকে। সেই মিছিলটি শুরু হয়ে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের দিকেই যাচ্ছে। এখানে এনসিপির নেতাকর্মীরাও রয়েছে, এখানে শিবিরের নেতাকর্মীরাও একটি বিক্ষোভ মিছিল বের করেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি জিন্দাবাজার থেকে একটি বিশাল বড় মিছিল আজকের অনুষ্ঠানে সম্মতি জানিয়ে আসছেন। আমরা তাদেরকে মনোরঞ্জন জানাচ্ছি। আপনারা জানেন আজকে আমাদের এই বিপ্লবী ছাত্র দলের পক্ষ থেকে 2:30 মিনিটে ভারতীয় আধিপত্যবাদ এবং ব্রিটিশদের অরাজকতা প্রতিরোধে বিক্ষোভ কর্মসূচি। আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচিতে যারা এসেছেন দয়া করে আমরা আমাদের মাইকের সামনে চলে আসি। শরীয়তের মায়েরা এবং বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির তারা সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু করতে পারছি। সবার সহযোগিতা এবং সহমর্মিতা আশা করছি। এছাড়াও নগরীর যে প্রত্যেকটি মসজিদ রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের এই প্রোগ্রামে এনসিপি নেতা হাদি হত্যার প্রতিবাদে গতকাল রাতেও আমরা দেখেছিলাম এনসিপির নেতাকর্মীরা তারা এই নগরীর চৌহাট্টা পয়েন্ট তারা সড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। আজকেও কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেল, আজকেও কিন্তু তারা এই
নেতাকর্মীরা এই হাদি হত্যার প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন এবং প্রতিবাদ সমাবেশ করছেন। আমরা একটু আগে দেখেছি যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু 74টা পয়েন্ট তারা সড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তারা এই 74টা পয়েন্টে তারা রয়েছেন যাতে করে কোনো ধরনের আপত্তিকর কোনো ঘটনা না ঘটে। আমাদের মধ্যে কোনো ধরনের অনুপ্রবেশকারী আজকে আমাদের এই অবস্থার বিক্ষোভ অতিরিক্ত যেন বানচাল করতে না পারে। আমরা সবাই সতর্ক থাকবো, আমরা সবাই সবার প্রতি সহনশীল আচরণ করবো, আমরা কেউ রেগে যাবো না, কারো প্রতি কোনো ধরনের রাগান্বিত আচরণ করবো না। আমরা সবটুকুন সাহস শক্তি নিয়ে এই সিলেটের মাটি কাঁপলে বাংলার প্রত্যেকটি জায়গায় আমাদের আওয়াজ পৌঁছে দেবো। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে কিছু হচ্ছে না ইনশাআল্লাহ।